স্বার্থের জন্য। ভক্ত ভর্তি যা বলুন, যা কিছু করছি আমরা এই জগতের ভিতরে, যে যা করছি সমস্ত কিন্তু স্বার্থের জন্য। সবাই করছি শান্তি পাওয়ার জন্য, সবাই করছি আনন্দ পাওয়ার জন্য। বুঝতে পারছেন কিনা? হ্যালো, হালেলুয়া। অনেকে অনেক তর্ক করতে পারে, ভাই শান্তি চাই আমার। তোমার তর্ক আমাকে শান্তি দেবে? দাও দাও। তুমি কিছু মানতে পারো, আমি যা মানতে পারি, কিন্তু আমি এখনো অবধি এই এত বছর ধরে আমি যেটাকে মানছি, যেটাকে বিশ্বাস করছি, সেই ঈশ্বর আছে এবং সেই ঈশ্বর আমার জীবনকে রক্ষা করছে। আমি নিজের দুটো চোখের সামনে, কোনো মোবাইলে, আমি আবার বলছি কোনো মোবাইল টিভি না, কিন্তু দুই চোখের সামনে আমি দেখেছি, এই 12 বছর ধরে আমি দেখেছি শয়তানকে হারতে, শয়তানকে হারতে। এই 12 বছর আমি দেখেছি আমার প্রার্থনার দ্বারা। এই চার্চে যেখানে প্রার্থনা করছি সেখানে উপস্থিতিতে, ঈশ্বরের নামেতে, প্রভুর নামেতে আমি শয়তানকে জ্বলতে দেখেছি। আমি দেখেছি রোগ ঠিক হতে। আমি দেখেছি রোগ যে হয়তো বছর বছর ধরে আছে, মিনিটের প্রার্থনায় সে রোগ ঠিক হয়ে গেছে। আমি দেখেছি লোক যে ঘুমিয়ে ঘুমিয়ে ঢুকছে, শক্তি নেই, প্রার্থনার পর সে দাঁড়িয়ে আনন্দে সে চিল্লাচ্ছে। আমি দেখেছি, এই চোখে আমি দেখেছি। হালেলুয়া, হালেলুয়া। তো যে ঈশ্বর করছে সেই ঈশ্বরতে বিশ্বাস করব না আমি অন্য কোনো জিনিসে বিশ্বাস করব? আমি অলরেডি রিয়ালিটি, সত্যকে আমি দেখছি। সত্যকে দেখুন, মূর্খ হবেন না। আমরা অনেক মানুষ মূর্খ, অনেক লোক অনেক কিছু বলবে আপনাকে। বলুন আমি সত্য দেখতে চাই। সত্য, প্রমাণ দেখাও, প্রমাণ, প্রমাণ দেখাও আমাকে, প্রমাণ দেখাও আমাকে, চাঙ্গা করে দেখাও, প্রমাণ দেখাও। শয়তান জ্বলতে পারে কালকে পরশু না, আজকে শয়তানকে চল। আজকে এখানে যদি শয়তান জ্বলছে, এখানে যদি শয়তান চিল্লাচ্ছে, তার মানে শক্তি আছে। আমার মুখ দেখে জ্বলছে না, কোনো মন্ত্র তন্ত্র দিয়ে জ্বলছে না, কোনো মন্ত্র বলে জ্বলছে না, প্রার্থনার দ্বারা জ্বলছে, ঈশ্বরের উপস্থিতিতে জ্বলছে। এই মনটাকে কন্ট্রোল করুন, কন্ট্রোল 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 কন্ট্রোলে আনুন। ভটকাবার জন্য অনেক লোক পাবেন। যখন ব্যথায় থাকবেন, কষ্টে থাকবেন না, লোকরা শুধু বলে আহারে বেচারা রে, এটাই বলতে পারবে। কিন্তু ঈশ্বর আহারে বেচারা রে বলে না। ঈশ্বর বলে আমি তোমাকে ঠিক করব, মঙ্গলের সংকল্প তোমার জন্য করে রেখে তোমার মঙ্গল হবে, তুমি চাঙ্গা হবে, তুমি সুস্থ হবে, তুমি শক্তি পাবে, তুমি বল পাবে। ওই আহারে বেচারে বলবে না। ঈশ্বর আপনাকে জীবিত করবে, আপনার জীবনে চমৎকার করবে। এই জন্য এইটাকে না ট্রেন করুন, এটাকে ঠিক করুন, বিশ্বাসটা রাখুন। শয়তান অনেক কিছু আপনার লাইফে আনবে, অনেক অ্যাটাক আনবে। আপনি যতই প্রভুতে বাড়বেন না, কোনো সামান্য বিষয় না। শয়তান কখনো চাইবে না আপনি তার রাজ্য ছেড়ে যান। আমি অনেকে বুঝতে পারি না, অ্যাটাক। শয়তান কখনো চাইবে না আপনি তাকে লাথ মেরে যান, তার মুখে একটা লাথি মেরে যান, কখনো সে চাইবে না। সে আপনাকে আটকাবার চেষ্টা করবে, সে আপনাকে সবসময় চাইবে না, সে না রকম না, সে প্ল্যানিং করবে, ভটকাবার চেষ্টা করবে, আপনার মাইন্ডে হাজারো জিনিস আনার চেষ্টা করবে আপনার মনটাকে ভটকাবার জন্য। কিন্তু আপনাকে বিশ্বাস করতে হবে সত্যতে। কোনো শুধুমাত্র একটা শব্দের সত্য না, কিন্তু এই শব্দটা জীবিত, এই শব্দটা শক্তিশালী আছে, আর এই শব্দটা প্রমাণিত, প্রমাণিত যে এই শব্দ চমৎকার করে, প্রমাণিত যে এই শব্দ মিরাকল করে। হালেলুয়া, হালেলুয়া, জোরে বলি হালেলুয়া। আমার জীবনে, আমার পরিবারে কাউকে ভূত ধরলে, শয়তান ধরলে, আমাকে বাইরে কোনো লোককে ডাকতে হবে না। আমার প্রার্থনার দ্বারা সেই শয়তান বেরাবে, আমার প্রার্থনার দ্বারা সেই শয়তান জ্বলবে। বলি হালেলুয়া। আমি কখনো বলি না আমার মন ঘাবড়াচ্ছে, আমি এইটা বলি আমার মন ঘাবড়াবে না, শয়তান তোর মন ঘাবড়াবে। আমি জ্বলবো না, শয়তান তুই জ্বলবি। আমি ভয় পাবো না, শয়তান তুই ভয় পাবি, তুই ভয় পাবি। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। ও হালেলুয়া, জোরে বলি হালেলুয়া। আমি ঈশ্বরের সন্তান, আমি ঈশ্বরের সন্তান। আমি জানেন 12 বছর আমি নিজের চোখে চমৎকার দেখতে বড় হয়েছি।
এই চার্চ বড় হয়েছে চমৎকার দেখতে, এই চার্চ বড় হয়েছে ভূত ছাড়াতে ছাড়াতে, এই চার্চ বড় হয়েছে নানা রকম রোগীকে সুস্থ করতে করতে, এই চার্চ বড় হয়েছে নানা রকম শয়তান, নানা রকম আত্মা, ছুঁচোর দ্বারাও শয়তান আসতে পারে, কাগের দ্বারাও শয়তান আসতে পারে। এই সমস্ত কিছুকে আমরা দেখতে দেখতে, হারাতে হারাতে, জিততে জিততে এই চার্চ বড় হয়েছে। ক্যান্সারের রোগীকে চাঙ্গা হতে, হালেলুয়া, ক্যান্সারের রোগী, বড় বড় টিউমার, বড় বড় না স্পন্ডিলাইটিস, পেটের সমস্যা ঠিক হতে হতে এই চার্চ বড় হয়েছে। আর শুধুমাত্র না এই মাসে একবার না, প্রত্যেক সানডে হচ্ছে, প্রত্যেক সপ্তাহে হচ্ছে, যেখানে যেখানে যাচ্ছি প্রত্যেক জায়গায় চমৎকার হচ্ছে। আমিন, 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 হালেলুয়া। এই ঈশ্বর এই পৃথিবী ও তার অন্তর্গত সব কিছু সৃষ্টি করেছেন। আপনি যে ঈশ্বর আরাধনা করছেন এই জায়গায় কোনো ছোট মোটো বিষয় না আমার প্রিয় ভাই বোনেরা। অনেকে বলে না, আমাকে অনেকে বলে তোমার ঈশ্বর কি করতে পারে, আমাকে অনেকে প্রশ্ন করে। আমি বলি তুমি যাকে মানো সেই ঈশ্বর কি করতে পারে? আমার ঈশ্বর আমার চোখের সামনে রোগী ব্যক্তিকে চাঙ্গা করতে পারে। তুমি যেটাকে বিশ্বাস করো, সেই বিশ্বাস, যাকেই তুমি বিশ্বাস করো, সে কি রোগী ব্যক্তি চাঙ্গা করবে? বুঝতে পারছেন? হ্যালো, বুঝতে পারছেন? আমার ঈশ্বর আমার চোখের সামনে রোগী ব্যক্তিকে চাঙ্গা করে, এটাই হচ্ছে পাওয়ার। আমি কিছুতে বিশ্বাস করি না, আমি শুধু চাঙ্গাই দেখে, চমৎকার দেখে আমি বিশ্বাস করি যে আমার ঈশ্বর জীবিত, আমার ঈশ্বর সর্বশক্তিমান, আমার ঈশ্বর আমার প্রার্থনার উত্তর দিতে পারে। কালকে না, পরশু না, একজন আমাকে একটা সবাই গেছি, একজন বলছে তার সে এসে বলছে আমার ছেলের এই সমস্যা। তো আমি বললাম তো কী হবে? বলছে না আমি এমন একটা জায়গায় গেছি, হ্যাঁ কিছুদিন পর সময়টা ঠিক হবে। আমি বললাম কবে ঠিক হবে? বলছে না, ও বলে কিছুদিন পর, সময় লাগবে। আমি বলি আমার ঈশ্বরের কাছে সময় লাগবে না, একবার এসে দেখো, আমার ঈশ্বর তোমার প্রার্থনার উত্তর দেবে। হালেলুয়া। সময় লাগবে বলে কোনো কথা নেই, সময় এখন আছে, আর এখন ঈশ্বর কাজ করবে। হালেলুয়া, হালেলুয়া। আমি বিশ্বাস কেন করব? আপনি বিশ্বাস কেন করবেন? আপনার ঈশ্বর জীবিত, আপনার ঈশ্বর সত্য, সেই সত্যকে প্রকাশ করে, সে সত্যকে প্রকাশ করে, সে চমৎকার দেখায় আপনার চোখের সামনে। শুধুমাত্র চমৎকার আপনি মোবাইলে দেখেন না, শুধুমাত্র চমৎকার শুধু বাইবেলে পড়েন না, কিন্তু বাইবেল থেকে বেরিয়েও আপনার এই চার্চেও আপনি চমৎকার দেখেন। আর এই সমস্ত চমৎকার, এই সমস্ত মিরাকেল সেই ঈশ্বরের মহিমা করে, সেই ঈশ্বরের গৌরব করে। আর সমস্ত চমৎকার মিরাকেল এই টেস্টিমনি দেয় যে ঈশ্বর আছেন, ঈশ্বর সত্য, ঈশ্বর জীবিত, ঈশ্বর সর্বশক্তিমান, অনাদি অনন্ত ঈশ্বর। তিনি আলফা, তিনি ওমেগা। হালেলুয়া। তিনি শক্তিহীনকে বল প্রদান করেন, তিনি ক্লান্ত ব্যক্তিকে তিনি উঠে তোলেন। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। কোনো সামান্য ঈশ্বরের আরাধনা করছি না, আমরা সর্বশক্তিমান ঈশ্বরের আরাধনা করছি। শক্তি আছে, বলি হালেলুয়া। কি বলছে? এই ঈশ্বর এই পৃথিবী ও তার অন্তর্গত সব কিছুই সৃষ্টি করেছেন, সব কিছুই সৃষ্টি তার, আপনিও তার সৃষ্টি, সমস্ত কি তার সৃষ্টি। তিনি স্বর্গ ও মর্তের প্রভু, বলি হালেলুয়া। তিনি স্বর্গ ও মর্তের প্রভু। তিনি কখনো মানুষের হাতে গড়া মন্দিরে বাস করেন না। ঈশ্বরকে কোথায় রাখবো? আমার ঘরে, অল্টারে, এই জায়গায়, ওই জায়গায়? আমার প্রিয় ভাই বোনেরা, তার কোনো ঘরের প্রয়োজন নেই, কেন তার অলরেডি প্যালেস আছে, আর স্বর্গ তার প্যালেস। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। আমি অনেক সময় বলি না আমি ঈশ্বরকে এই জায়গায় রাখবো, আমি ঈশ্বরকে আমার ঘরের এই জায়গায় রাখবো, আমি ঈশ্বরের জন্য একটা আলাদা ঘর বানাবো। আমার প্রিয় ভাই বোনেরা, আপনি কি ঈশ্বরের জন্য বানাবেন? ঈশ্বর অলরেডি আপনার জন্য এই পৃথিবীটাকে বানিয়েছেন। শুনছেন কি না? আপনি কি বানাবেন? আপনি ঈশ্বরের জন্য কিছু বানাতে পারেন না, আপনার সেই যোগ্যতা নেই। কেন? ঈশ্বর অলরেডি এই পৃথিবীটাকে, গোটা পৃথিবীটাকে এখানে থাকার জন্য, আনন্দ নেওয়ার জন্য, সুখে থাকার জন্য, শান্তিতে থাকার জন্য এই গোটা পৃথিবীটাকে আপনার জন্য বানিয়েছে। তার নিজের ঘর হচ্ছে স্বর্গ। আপনি কি স্বর্গ বানাতে পারবেন? স্বর্গ বানাতে পারবেন? স্বর্গ বানাতে পারবেন? বাইবেল বলছে যে স্বর্গ এতটা সুন্দর তুমি কখনো পরিকল্পনাও করতে পারবে না।
এই ব্রেনের মধ্যে সেই শক্তি নেই স্বর্গকে ভাবার। বুঝতে পারছেন কিনা? স্বর্গ এতটা সুন্দর যে তুমি কখনো ভাবতেও পারবে না। আর সেই স্বর্গে বিরাজমান আপনার ঈশ্বর। হালেলুয়া। স্বর্গ তার সিংহাসন, পৃথিবী তার পা রাখার জায়গা। বুঝতে পারছেন? স্বর্গ তার সিংহাসন। বলি হালেলুয়া, হালেলুয়া। তিনি কখনো মানুষের হাতে গড়া মন্দিরে বাস করেন না। আরো কিছু বলছে, তার এমন কোনো অভাব নেই। বলছে তার এমন কোনো অভাব নেই যা মিটানোর জন্য মানুষের সেবার প্রয়োজন। কি দেবো ঈশ্বরকে? ঈশ্বরে কি কলা দরকার? ঈশ্বরে কি লেবু দরকার? ঈশ্বরে কি আপেল দরকার? ঈশ্বরে কি দুধ দরকার? এই আপেল কলা লেবু সব তোমার জন্য বানানো হয়েছে। আপেল কলা লেবুর গাছ অনেক স্বর্গে আছে। ঈশ্বরের কি ফুল দরকার? না, গন্ধ হওয়া হচ্ছে সেই ফুলে, না সুন্দর সেন্ট হওয়া হচ্ছে ফুলে। এই শোনো শোনো, এখানটাকে ইউজ করো একটু। ঈশ্বরের কোনো ফুলের দরকার নেই, সমস্ত সৃষ্টি তোমার জন্য। বলি হালেলুয়া, হালেলুয়া। বাইবেল পড়ুন, সৃষ্টিকে আগে সৃষ্টি করা হয়েছে, আগে এই পৃথিবীটাকে সৃষ্টি করেছে আগে। সমস্ত কিছু কমপ্লিট করার পর তারপরে ঈশ্বর আদম এবং হাওয়াকে এই পৃথিবীতে আনলো, মানুষকে আনলো। তো সৃষ্টিটা কার জন্য? মানুষের জন্য, ঈশ্বরের জন্য না। হ্যালো। তো ঈশ্বরের কোনো প্রয়োজন নেই, ঈশ্বরের কোনো ভোজনের কোনো খাদ্যের প্রয়োজন নেই। হ্যালো, শুনতে পাচ্ছেন কিনা? শুনতে পাচ্ছেন কিনা? ঈশ্বরকে কি দেবো যে ঈশ্বর প্রসন্ন হবে? ঈশ্বরকে আপনার ভাগের খাওয়ার কোনো প্রয়োজন নেই। সে খাবারটা আপনি খান, আপনি খুশি হন, আপনি আনন্দ হন, কি শক্তি আনুন শরীরে, এবং ঈশ্বরকে যদি খুশি করতে হয় ঈশ্বরের ভক্ত হয়ে যান, তার আরাধনা করুন, তাকে ভালোবাসুন, এতে ঈশ্বর সন্তুষ্ট হবে। হালেলুয়া। খুশি করতে চান, সে খাবারটা নিজে খান, সে আপেলটা নিজে খান, সে দুধটা নিজে খান, নিজের শরীরটাকে স্ট্রং করুন এবং সেই শরীরে ঈশ্বরের আরাধনা করুন, এতে ঈশ্বর খুশি হবে। হালেলুয়া।